এটা শেয়ারিং করাটা ভালো হয়েছে। আমার যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু আপনাদের যেটা বক্তব্য সেটাই বক্তব্য, একই বক্তব্য, নতুন করে কোনো বক্তব্য নেই। আমি একটা অনুরোধ করবো, যারা সিপিপির কর্মকর্তা ভাইয়েরা আছেন, আমি তো এখানে সিপিপি সিনিয়র যিনি আছেন উনি থাকলে একটু ভালো হতো আমাদের জন্য, কারণ আমাদের অনেক বক্তব্য ওনার শোনার প্রয়োজন ছিল, সিদ্ধান্তের প্রয়োজনটা ওনারই দরকার ছিল। তো আমি চেষ্টা করেছিলাম ওনার সাথে কিছু শেয়ারিং করার জন্য, তেমন ওনার গুরুত্বপূর্ণ কাজের জন্য জেলা প্রশাসক মহোদয়ের একটা মিটিং ছিল, উনি চলে যেতে পরবর্তীতে চেষ্টা করবো ওনার সাথে একটা মিটিং করার জন্য। যে ঘূর্ণিঝড়ের যে প্রথম আর ঘূর্ণিঝড়ের 2-4 দিন আগে থেকে বা 2 দিন আগে থেকে বা 3 দিন আগে থেকে যে প্রস্তুতি নেওয়া হয়, সেটা আমাদের সিটিভির সাথে রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত। কিন্তু আমি রেড ক্রিসেন্টের সাথে দীর্ঘদিন ছিলাম, 2000 সাল থেকে 2005-6 সাল পর্যন্ত আমি রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি রেড ক্রিসেন্টের যোগপ্রধান ছিলাম, এরপরে জৈব কমিটির মেম্বার ছিলাম। মাঝখানে 2007-এর পর থেকে এই 2025 সাল পর্যন্ত আমি ছিলাম না, সম্পৃক্ত ছিলাম না। তো 2-3 মাস হয়েছে আমি রেড ক্রিসেন্টের সেক্রেটারি হয়েছি। অনেক কিছু, অনেক কাগজপত্র, অনেক কিছু, অনেক বিষয় এগুলো আমাদের অজানা রয়ে গেছে। শেল্টারের বিষয়ে আমাদের এখনো অজানা রয়ে গেছে, অনেক কাগজপত্র বিষয় আছে, ওখানে কার দখলে আছে, অবস্থাটা কোথায় আছে, কোন কোন জায়গায় শেল্টার আছে, সেগুলো আমরা এখনো স্পষ্ট না। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি এটুকু আমি এখনো পৌঁছাতে পারিনি। তো চেষ্টা করবো আমি রেড ক্রিসেন্টের যে সমস্ত শেল্টারগুলি আছে আমি সরজমিনে নিজে গিয়ে কি কি প্রয়োজন আছে আমি চেষ্টা করবো যাতে দ্রুত মাসখানেকের আগে আমরা এটা ঝুঁকিপূর্ণ যদি থেকে থাকে আমাদের তারা যদি না হয়, প্রশাসনের কোনো যদি হেল্প লাগে আমি চেষ্টা করবো যাতে দ্রুত এগুলো সম্পন্ন করা যায়। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কোস্ট এবং সিপিপি যে প্রজেক্টগুলি নেওয়া হয়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলি আপনারা, আমি আমার যেটা প্র্যাকটিক্যালি দেখেছি, 2000 সাল পরে যে ঘূর্ণিঝড় হয়েছে, 1 নম্বর ওয়ার্ডে বারবার আমরা যেতাম, ওনাদের কোনো সম্বল নাই, ওনাদের 2টা বস্তা আর 3-4টা ছেলে সন্তান, এক হাতে সন্তানদের ধরে এক ভাই আর ভাইকে ধরে বা এক ভাই আর ধরে, আর এক হাতে যে 2টা বস্তা নিয়ে ওরা ওদেরকে নিয়ে আসতে, জোর করে নিয়ে আসতে হয়। এইটা ওইখানে মানে জোর করে নিয়ে আসতে হয়, এটা আমাদের খুবই দুঃখজনক। একদিকে বাতাস, আরেকদিকে আপনার টিন আসতেছে, অনেক মানে এর মধ্যেও প্রতিকূলতার মধ্যেও আমাদেরকে জোর করে নিয়ে আসছে, এটা কিন্তু আমাদের খুবই দুঃখজনক। আমরা কোনো মানুষকে সচেতন করতে পারিনি। যে প্রজেক্টগুলি পুরস্কার নেওয়া হয়েছে, এই প্রজেক্টগুলি কিন্তু আমাদের ঝুঁকিপূর্ণ এলাকা সফলমন্ডি বলেন, যেটা কোস্টাল এরিয়ায়, বারোয়াখালী বলেন, বারোয়াখালীর পরে যে ইউনিয়নগুলি আছে, আমাদের 1 নম্বর ওয়ার্ড আছে, 2 নম্বর ওয়ার্ড আছে, বাইরে যে বলছে যে 12 নম্বর ওয়ার্ড থেকে দৌড়িয়ানগর যে ওয়ার্ডগুলি আছে আমাদের অত্যন্ত এই জায়গাগুলি খুবই ঝুঁকিপূর্ণ। আমি অনুরোধ করবো যারা এই কাজগুলি করতেছেন আপনারা এগুলি একটু মাথায় রাখবেন, যাতে ভবিষ্যতে মানুষকে আমরা বেশি বেশি সচেতন করতে পারি। আপনারা আপনাদের সার্বিক সহযোগিতা এই সমস্ত এলাকা এবং মানুষের প্রয়োজন আছে। আর জেলেদের বিষয়টা একটু বলবো, জেলেদের বিষয়ে এই 2 মাস কিন্তু জেলেদের এখন সাগর যেতে হচ্ছে না। যে সমস্ত জেলেরা আছে ওনাদের একটা সমিতি আছে, আমি যতটুকু জানি জেলেদের একটা সমিতি আছে। আপনাদের জেলেদের সমিতির মাধ্যমে যারা আছে, পুরস্কার একটা আছে, সফরমন্ডি আছে, বিভিন্ন জেলেদের এখানে সমিতি আছে, উপজেলা ভিত্তিক যারা সমিতি আছে। আপনাদের যদি কোনো তথ্য প্রয়োজন হয়, যারা প্রশাসক মহোদয়ের তথ্য বিষয়ে আপনাদের যদি কমিটির লিস্টগুলি আছে, আপনারা খুব দ্রুত যতটুকু পারেন চেষ্টা করেন ওদেরকে একটা অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম করা যায় কিনা, সচেতনমূলক প্রোগ্রাম করা যায় কিনা। আপনারা একটু বড় একটা প্রজেক্টর নিয়ে অনেকটা মাঠে ওনাদেরকে অভিযোগ, ওনাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বললেন, ওনারা 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ আগে থেকে একটা বিভিন্ন জনকে খবর দিয়ে, কিন্তু মোবাইলের যুগ, ডিজিটাল যুগ, ওনারা খবর দিয়ে দিন। তারপরে একটা বিশাল একটা জায়গায় ওনাদেরকে আপনারা 2-4-5 জন 10 জন দিয়ে হবে না, আপনার এটা বিশাল একটা গোষ্ঠী, এটা একটা বিশাল একটা গোষ্ঠীর বিভিন্ন এলাকায় থাকে, বিভিন্ন ইউনিয়ন আছে, পুরুষপুর, তারপর হচ্ছে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, সফরন্ডি, বারোয়াখালী, মহিষখালী, কুতুবদিয়া, এই সমস্ত যে এলাকায় জেলেরা আছে ওদেরকে বিশাল একটা মাঠে আপনারা প্রজেক্টের মাধ্যমে ওদেরকে একটা সচেতনমূলক একটা কার্যক্রম হাতে নেওয়ার জন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি। কারণ এই জেলেরা হচ্ছে আমাদের সম্পদ। ওরা অনেকেই জানে না, ঘূর্ণিঝড় আগে মুহূর্ত ওনারা অনেকে আসে না,
এভাবে আর কি বলে আমাদের যে জালগুলি গুলি সোজা করতে আমাদের এরকম 12 নম্বর 10 নম্বর জমি দরকার, এগুলো বাঁচার দরকার। ওনাদের সচেতনমূলক আসলে ওনাদের নলেজটা নেই। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এই কাজগুলি একটু করবেন। আর সিপিডির যেহেতু উনি নেয়, সিপিডির সাথে র্যাডিসের একটা যৌথভাবে কাজ করার জন্য আমি অনুরোধ জানাবো। সিপিডি একদিকে কাজ করে, র্যাডিসের আরেকদিকে কাজ করে। আমাদের যথেষ্ট ভলান্টিয়ার আছে, আমাদের রেস্কিউ এবং ফার্স্ট এড ট্রেনিং করা অনেক বড়, প্রায় 200-250 আমাদের এইখানে আছে, বিভিন্ন উপজেলায়ও আছে আমাদের ভলান্টিয়ার আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, এখন ছেলেরা অনেক আপডেট হয়েছে, ওনারা বিভিন্ন ট্রেনিং নিয়েছে, ওনাদের সাথে যৌথভাবে আপনারা একটু কাজ করার জন্য অনুরোধ করার প্রয়োজন। আমাদের সাথে বসবেন, আমরাও আপনাদের সাথে বসে কীভাবে কাজ করা যাবে সেটা একটু আপনারা খেয়াল রাখবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইয়েরা আছেন, বিভিন্ন এনজিও থেকে আসছেন, বিভিন্ন ভাইয়েরা আসছেন। আমি সিপিপি এবং গোষ্ঠীর যারা বিভিন্ন আছেন আমাদেরকে দাওয়াত দিয়ে আপনারা আমাদেরকে সম্মানিত করেছেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে সালাম জানাই। সালাম আলাইকুম।